এই ভিডিওতে আমরা 100টা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি যাদের নিজের কোনো বাড়ি নেই। তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো, এটা হলো তোমাদের নতুন বাড়ি। এখন খুবই আনন্দিত। আমার খুব ইচ্ছে ছিল এদের একটা বাঙ্ক বেড হোক। এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামের কোনো আশ্রয়স্থল নেই। জামাইকার এই অংশে প্রায় 5 লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। তাহলে তুমি এটা বানিয়েছো? হ্যাঁ। আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন, তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম। তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো, আর এখন তারা এখানে থাকবে। আর ও ওয়াও, তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে। আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন, তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশড করে দিয়েছি। দারুণ। আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে। নাইস। আমরা খুব কষ্টে ছিলাম, তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে। এইখানে একটা পরিবার বসবাস করে, কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিনও হবে না। দেখো, এটা হলো তোমার নতুন বাড়ি। এই নাও, ধরো চাবি। ও মাই গড! কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি। আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য। বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে। সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি। আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে। এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো। একবার তোমরা ঘুরে দেখো, এই হলো তোমাদের নতুন বাড়ি। ও মাই গড! চলো ভেতরে। কি সুন্দর! সারপ্রাইজটা কি বলনি? না, না। আরে সারপ্রাইজটা ওদেরকে বলে দাও। তোমাদের টাকা দিতে হবে, এই পুরো বাড়িটা তোমাদের। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো? আমি কি তোমাকে হাগ করতে পারি? তোমার কি মনে হয়? এই জন্য আমরা এরকম ভিডিও করি। দেখো ওরা কতটা খুশি। এটা হলো তোমাদের নতুন বাড়ি। নতুন বাড়িতে তোমাকে স্বাগত। আমার পেছনে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি? আমরা এদেরকে একসাথে এই বাড়িগুলোকে দিতে চলেছি, যা বদলে দেবে তাদের জীবন। আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি। এটাকে সত্যি বিনামূল্যে দিচ্ছ? তোমার নতুন বাড়ি কেমন লেগেছে? ভালো, ধন্যবাদ। ও কাছে করে কি বলে? কেমন লাগলো? অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। তুমি কি ওকে ফুটবলের ব্যাপারে কিছু বলেছো? আমরা শুধু এই সম্প্রদায়কে বাড়ি দিচ্ছি না, তার সাথে আমরা দিচ্ছি এই বিশাল বড় ফুটবল মাঠটাও। আর তারা খুবই আনন্দিত হলো এই বিশাল বড় ফুটবল মাঠটাকে দেখে। যাও, নতুন মাঠে তোমরা খেলো। নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টস তো বাচ্চাদেরকে দিচ্ছি। এই নাও ফেস্টিভ্যালস। ওরা সত্যি ফেস্টিভ্যাল খুব পছন্দ করে। কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাডোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে। কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি। আর্জেন্টিনার এই ছোট্ট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে। এখানেই আমাদের যাত্রা শেষ নয়, তাই আমাদের পরের গন্তব্য হলো মেক্সিকো। সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম। তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে। এর পরের পরিবার এইরকম একটা বাড়িতে বসবাস করতো বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিয়েছিল। তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম। ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে। কাপড়টা খুলে ফেলো। আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি। ওরা সবাই অবাক, আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি। অভিনন্দন তোমাকে, অভিনন্দন। আমাদের কাছে এখন বাড়ি আছে। কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল। এটা কি তোমার পছন্দ হয়েছে? দেখো ওর হাসিটা দেখো। এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে। আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি। বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে। এদিকে ফ্যামিলিটাও এগিয়ে আসছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না। চলো সবাই এগুলো ধরো। তোমরা ভেতরে যেতে চাও? আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না, আর তাই একটা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল এনেছি। এই নাও চাবি। আর এই পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেল তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল। আর এটা ধন্যবাদ মিস্টার বিস্ট। কোনো ব্যাপার নয়। ধন্যবাদ মিস্টার বিস্ট। আর শেষ পর্যন্ত 100তম বাড়ি। আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো। থ্যাংক ইউ সো অভিনন্দন মাচ। তোমাকে, অনেক অভিনন্দন। বড় উপকার আরে, করলেন। ওয়াও। আর সাথে তোমাদেরকেও শাউট আউট, কারণ তোমরা এই ভিডিওগুলো না দেখলে আমরা এই 100টা বাড়ি বানাতে পারতাম না। দেখার জন্য ধন্যবাদ।